আজকে আমরা যাচ্ছি ঘাটালে। দাঁড়াও বলছি কেন আজকে যাচ্ছি আমরা ঘাটালে। এত তাড়াহুড়ো করলে কি হয়? তোমরা তো সবাই জানো বাঙালির 12 মাসের 13 পার্বণ, সেই রকমই আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে জল ঢালা উৎসব। তাই সবাই আমাদের ঘাটালে শিলাবতী নদী থেকে জল তুলে যে যার মন্দিরে সে তার ঢালতে চলে। আর এই পুচকি মেয়েটাকে দেখেছো, এও কিন্তু জল ভুল করো না যেন, এটা কিন্তু তারকেশ্বর নয়, এটা আমাদের যদিও বা তারকেশ্বরের মতনই ভক্তবৃন্দরা এখানে লাইন দিয়ে সারিবদ্ধভাবে চলে যাচ্ছে। আর গাইস তা দেখার জন্য দর্শক দেখো ছাতা মাথায় দিয়ে এত রোদের মধ্যে বসে রয়েছে। গাইস তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো যেটা তোমরা হয়তো আগে কখনো দেখোনি। তোমরা যদি মহাদেবের ভক্তদের এরকম সুন্দর নাচ আগে কোথাও দেখে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই চলো আমরা এবার চলে যাই মন্দিরের দিকে। সেরকমই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ আমাদের দীপদার সাথে দেখা হলো। তোমরা হয়তো দীপদাকে কম বেশি কেউ জেনে থাকো। দীপদা একটি ছোটোখাটো ইউটিউবার, আমার থেকে অবশ্যই গাইস অনেক মানুষ কষ্ট করে ঘট কাঁধে নিয়ে চলছে সারি সারি কানা ঘোড়া বৃদ্ধ যুগ। আর জল ঢালার লাইনটা তো তোমরা দেখেই নাও, দেখেই তো বুঝতে পেরে যাবে কত ভিড় রয়েছে। যদিও বা তারকেশ্বর নয়, কিন্তু রাধাকান্তপুরেও কিন্তু কম মানুষ জল ঢালতে আসে না। তো এইভাবেই কেটে গেল আমাদের রাধাকান্তপুরের জল ঢালা উৎসব। এইবারে আমরা চলো বাড়ি যাই। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।